প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যাদের রাজপথে দেখা যায়নি তারা ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছে। একই সঙ্গে তিনি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রতি ঐক্য বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে একই সঙ্গে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শরিক নেতাদের উদ্দেশ্যে, আমরা অতীতে একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তি নেই। তাই জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ধৈর্য ধারণের বিকল্প নেই। কোনো বিষয়ে মতপার্থক্য থাকলেও তা বিভেদের কারণ হওয়া উচিত নয়। একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, অথচ আজ অনেকেই সেই আন্দোলনের দাবিদার হতে চায়। নাম বলতে চাই না, তবে গুপ্ত শব্দটি ব্যবহার করলেই মানুষ তাদের চিনে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের কোথাও দেখা যায়নি। আমরা তাদের অনেক খুঁজেছি, কিন্তু ৫ আগস্ট স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর এই গুপ্ত বাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। দেশের মানুষের আস্থা ধরে রাখতে এসব গুপ্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোই স্বৈরাচারের সময় জনগণের সামনে সংস্কারের রূপরেখা উপস্থাপন করেছিল। তার দাবি, জনগণ ওই ৩১ দফার পক্ষে রায় দিয়েছে এবং এটি এখন জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে। তিনি বলেন, ৩১ দফা আমরা সবাই মিলে প্রণয়ন করেছি, তাই এর বাস্তবায়নে সমমনা রাজনৈতিক শক্তিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি, জ্বালানি, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের অবস্থা ভঙ্গুর ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার সীমাবদ্ধতার মধ্যেও মানুষের স্বস্তি ফেরাতে কাজ করছে। শতভাগ সফল না হলেও জনগণ কিছুটা স্বস্তি পেয়েছে বলেও তিনি দাবি করেন। এর আগে সন্ধ্যা ৭:৩০টার দিকে যমুনায় পৌঁছে প্রধানমন্ত্রী শরিক দলগুলোর নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন। আগামী স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেছেন, প্রতিটি নির্বাচনে শরিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক শরিক ও মিত্র জোটের শীর্ষ নেতাদের এক বিশেষ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিগত যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতাদের সম্মানে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর গত ৫ মাসে প্রশাসনিক ব্যস্ততার কারণে সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বসা সম্ভব না হওয়ায় এই আনুষ্ঠানিক বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। সভায় দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বলে জানান মির্জা ফখরুল। ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকার গঠনের পর শরিক দলগুলোর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠকটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেছেন, দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় বিভিন্ন অগ্রাধিকারমূলক কাজে ব্যস্ত থাকায় সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা কঠিন ছিল। তবে সরকার এখন জনকল্যাণে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
বৈঠকে প্রধানমন্ত্রী মিত্র দলগুলোকে আশ্বস্ত করে জানিয়েছেন, ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আরও নিয়মিত বৈঠক ও মতবিনিময় করবে। একই সঙ্গে বিগত আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং বিভিন্ন দলের সম্মতিতে স্বাক্ষরিত জুলাই সনদ সরকার অক্ষরে অক্ষরে পালন করবে বলে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে শরিকদের ভূমিকা ও অংশগ্রহণ কেমন হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেন যে এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না। যেহেতু এটি একটি নির্দলীয় নির্বাচন হতে যাচ্ছে, তাই প্রতিটি স্তরের নির্বাচনে শরিকদের সুবিধা ও অবস্থান বিবেচনা করে আলোচনার ভিত্তিতেই সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্র জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন সরকার গঠনের পর এটিই ছিল শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বড় কোনো মতবিনিময় সভা। এই সভার মাধ্যমে সরকার ও মিত্র দলগুলোর মধ্যে বিদ্যমান রাজনৈতিক ঐক্য ও বোঝাপড়া আরও শক্তিশালী হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা বর্তমানে সংসদে ৬ জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করছি। আগামী দিনে সেই সংখ্যা ১৬০-এ উন্নীত হবে ইনশাআল্লাহ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডাকবাংলো মোড়ে তিনি এসব কথা বলেন। সেখানে এনসিপি আয়োজিত জুলাই জনসভা ও পথযাত্রা ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে এনসিপি গণভোটের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এনসিপি কাজ করে যাবে বলেও বক্তব্য তিনি উল্লেখ করেন। এনসিপি ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও জাতীয় নারী শক্তির সংসদ মাহমুদা আলম মিতু, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আরও অনেকে সদস্য সচিবরা এখানে বক্তব্য দেন। এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ফকিরহাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে এনসিপি থেকে বাগেরহাট জেলা এনসিপির সদস্য সচিব লাবিব আহমেদের নাম ঘোষণা করা হয়। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি সহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। ৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। ভিডিও ছড়িয়ে পড়ার পর এমন দাবি করা জামায়াতের নীতি বা ফতোয়া অনুযায়ী কতটা ইসলামিক, সেই প্রশ্ন রেখে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে রাশেদ খান লেখেন, ভিডিও ধারণ হওয়ার সময় দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি না করে ভিডিও ছড়িয়ে পড়ার পর দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা নিশ্চয়ই বিরোধী দলের ফতোয়া মোতাবেক ইসলামিক। এই এমপিকে কি মাননীয় বিরোধী দলীয় নেতা জাতীয় সংসদে দাঁড়িয়ে ইমপিচমেন্ট করার জন্য প্রস্তাব উত্থাপন করবেন, নাকি তাকে দায় মুক্তি দেওয়ার জন্য শীঘ্রই ষড়যন্ত্র দাবি করে বিবৃতি দিবেন? পোস্টে তিনি আরও ব্যক্ত করে বলেন, সবকিছুর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই দলের গঠনতন্ত্রে উল্লেখিত শরিয়া আইনের ভিত্তিতেই মাননীয় এমপি মহোদয়ের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবেন মাননীয় বিরোধী দলীয় নেতা।
মাননীয় রাহাবারের ওপর আস্থা ও বিশ্বাস রাখুন। সম্প্রতি জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এমপি গাজী নজরুল ইসলাম তার প্রথম স্ত্রী, ভিডিওতে থাকা তরুণী মরিয়ম খাতুন ও তার বাবা সব পক্ষ থেকেই দাবি করা হয় যে ওই তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী। তবে ভিডিও ফাঁসের পর এই দাবি ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা সমালোচনা।